সুজলা সুফলা শস্য শ্যামলা, এঁকে বেঁকে চলা ছোট বড় নদীগুলো এই ভূখণ্ডের প্রাণ। বাংলার এই অপরূপ সৌন্দর্য নিয়ে কত কবি সাহিত্যিক অগণিত কবিতা, গান আর গল্প লিখেছেন। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশে জন্ম নিতে কার না মন চায়। কবি জীবনানন্দের কবিতাতেও ফুটে ওঠে এই দেশে পুনর্জন্ম নেওয়ার অভিলাষ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। জন্ম আমায় দিও, এই
ঢাকা শহর মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে। ঢাকা শহরবাসীদের সাথে যোগ দেন গ্রাম বাংলা থেকে আসা বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষেরা। লাঠিচার্জ ও মিছিলকে ছত্রভঙ্গ করতে না পেরে আবার গুলি চালায়। সেদিনও অনেকে হতাহত হয়। ঢাকা মেডিকেল হোস্টেলের গেটের পাশে ছাত্ররাই শহীদ স্মৃতিস্তম্ভ গড়ে তোলে। 23শে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিমূলে বাংলার জনতা চোখের জল ও ফুল দিয়ে অভিবাদন ও শ্রদ্ধা জানালো ভাষার জন্য আত্মত্যাগকারী সেই মৃত্যুঞ্জয়ী বাংলা মায়ের সন্তানদের। অবশেষে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষায় স্বীকৃতি পায় 1956 সালের 29শে ফেব্রুয়ারি।
অল্পদিন পরে পশ্চিম পাকিস্তানের শাসকরা চক্রান্ত শুরু করে কিভাবে বাংলাকে দাবিয়ে রেখে শোষণ করা যায়। অত্যন্ত স্বাভাবিক কারণেই মাতৃভাষা সবার প্রিয় হয়, কারণ মানুষের জন্মের পর এ ভাষায় প্রথম শোনে এবং এ ভাষাতেই প্রথম কথা বলে। মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য এর বিকল্প নেই। আর তাই শাসক গোষ্ঠী বাংলার মানুষের ভাষার উপরই প্রথম আঘাত হানে। শাসকদের ধারণা ছিল যে বাংলা ভাষাকে উর্দু দিয়ে প্রতিস্থাপিত করতে পারলে কালক্রমে বাংলা ভাষায় লিখিত দর্শন, শিল্প সাহিত্য যা খুবই সমৃদ্ধ ও উঁচু মার্গে বিস্মৃতির অতলে তলিয়ে যাবে। সেই সাথে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ফলশ্রুতিতে বাংলার জনগোষ্ঠী মেরুদণ্ডহীন হয়ে উর্দু ভাষা তথা পাকিস্তানের শাসকদের আনুগত্য স্বীকার করবে। শাসকরা চাইলেই কি আর সেটা হবার কথা? হাজার বছর ধরে গড়ে ওঠা সংস্কৃতি কি এক নিমিষে মুছে দেওয়া যায়? হাটে মাঠে ঘাটে বিশ্রাম বা কর্মব্যস্ততার মাঝে বাউলের একতারা আর মরমী গান শুনে যে জনগোষ্ঠীর মন জোড়ায়, অন্য বিকল্প কিছুতেই তারা তৃপ্ত হতে পারবে না। বাংলাদেশে সুরের খেলায় ভেসে ভেসে দুঃখ সুখের ঘাটে ঘাটে ভেসে দেখে কতই জোয়ার ভাটা। আমার বাবু এক তারাটা, হাজার নদী বাংলাদেশে সুরের খেলায় ভেসে ভেসে দুঃখ সুখের ঘাটে ঘাটে ভেসে দেখে কতই জোয়ার ভাটা। আমার বাবু এক তারাটা। নকশি কাঁথার নকশি তোলা হাতে কাঁকনে সুর বাজে আমার এক তারারি সাথে। নকশি কাঁথার নকশি তোলা হাতে কাঁকনে সুর বাজে আমার এক তারারি সাথে। সেই রূপসীর অঙ্গ যেন সেই রূপসীর অঙ্গ যেন ভরা নদীর মতোই ভরা কাঁচা হলুদ কাঁটা। দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখি কতই জোয়ার ভাটা। আমার বাবু এক তারাটা। ঝলকে ওঠা রূপকুমারীর হাসি বাতাসে তার খোঁজে দোসর রাখালিয়া।
ঝলকে ওঠা রূপকুমারীর হাসি, বাতাসে তার খোঁজে দোষ রাখালিয়া বাঁশি, সেই বাঁশি আর মিষ্টি হাসি, সেই বাঁশি আর মিষ্টি হাসি, সারা জনম বুকে আমার সুনামেরই কাঁটা, দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখি কতই জোয়ার ভাটা, আমার বাবুর এক তারাটা। হাজার নদী বাংলাদেশে সুরের খেয়ায় ভেসে ভেসে, দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখি কতই জোয়ার ভাটা, আমার বাবুর এক তারাটা, আমার বাবুর এক তারাটা, আমার বাবুর এক তারাটা। আন্দোলনের পরও পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের প্রতি তাদের মনোভাব পরিবর্তন করেনি। উন্নয়নের বাজেট থেকে শুরু করে শিক্ষা চাকুরি সহ সকল বিষয়ে তারা চরম বৈষম্যমূলক আচরণ করতে থাকে। শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1966 সালে লাহোরে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন, যা বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনের ভিত্তি। 6 দফা আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান, শেখ মুজিবুর রহমান, সার্জেন্ট জহুরুল হক সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে 1968 সালের প্রথম ভাগে এই মামলার আসামিদের গ্রেপ্তার করে বিচার চলতে থাকে। এদিকে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামিদের মুক্তির দাবিতে আন্দোলন চলছে। 15ই ফেব্রুয়ারি বন্দী থাকা অবস্থায় সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা আন্দোলনকে আরও বেগবান করে, যা 1969 সালে গণ অভ্যুত্থানে পথ প্রশস্ত করে দেয়। 1969 সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে জাতির শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।